নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেল ডে টু ডে ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন দুপুরবেলাতে মানে এখন প্রায় 2টো বাজে, আর এখন আমি আর আমার মেয়ে একটু বেরিয়েছি আমার মায়ের সেন্টারে যাব বলে। কেন কি যে এখন ওই ভিটামিন তেল খাওয়ানোর জন্য যাব। মা রেখেছিল, বলছে একটু বেলার দিক করে আসবি, তো সেই জন্যেই আর কি, যে এখন গেলে একদমই ফাঁকা, বেকার ভিড়ে যাওয়ার থেকে ফাঁকা ফাঁকা যাওয়াটাই ভালো। আর ইনি এই যে দিদুনের অফিস যাবেন বলে রেডি। দেখি, দেখাও এদিকে, দেখাও, হাই বলো, বলো হাই, বলো হাই। তো চলো এখন যাই। এই সামনেই একেবারে মানে আমাদের বাড়ি, এই যে এটা আমাদের বাড়ির রাস্তা, এটা একটা মাঠ, তারপরে ওই দিকটাতেই সেন্টার। তো এখন বৃষ্টি হওয়ার জন্য চারিদিকেই ভীষণ কাদা, এখানটা তো প্রচণ্ড কাদা এই যাওয়ার রাস্তাটাতেই। হাই 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 হাই, কি কাদা, কি অবস্থা। এই দেখো দিদুনের সেন্টার, এটা দিদুন বসে আছে হেলথ সেন্টারে। তো আমার মা একজন এএনএম স্টাফ, আর এই যে মায়ের হেলথ সেন্টার, এটাই মায়ের অফিস এখানে, তো একদম সামনেই। তো এই যে এখন ফাঁকা ফাঁকা সময়টা, তো এখন এই সময়টাতে ডেকেছে মা আমাদেরকে যে ফাঁকায় ফাঁকায় আসবি, তাহলে বেশি চাপ হবে না। তো সেই জন্যই এই বিকেল টাইমটাতে এলাম। আর এই দেখো বাবিকে ভিটামিন তেল খাইয়ে দিল একজন আশা। গেছিলে কোথায়, গেছিলে বলো? দিদুনের অফিস গেছিলে? ও, দিদুন কি খাওয়ালো তোমাকে? ওষুধ খাওয়ালো? আচ্ছা, কেমন লাগলো খেতে ওষুধটা? মিষ্টি লাগলো? বাহ, চলো। তা দিদুন তাকে ওষুধ খাইয়েছে, তার ওষুধ খুব মিষ্টি লেগে গেছে। ওই ভিটামিন তেল। আর আমার মা ওই অ্যাকচুয়ালি হেলথ সেন্টারে যে এএনএম, ফার্স্ট এএনএম স্টাফ হয়, তো এএনএম স্টাফ মা, সেকেন্ড এএনএম যেটা হয় আর কি। তো হয়ে গেল ওষুধ। আর অন্য সময় গেলে কি ভিড় হতো ভীষণ, তো আমরা যদি আরেকটু দেরি করতাম ওষুধটা হয়তো পেতাম না। কেন যে আমরাও গেলাম, আর মায়েদের যে ওষুধ যে আবার রিটার্ন করতে হয়, তো ওষুধ রিটার্ন করে নেওয়ার জন্য লোক চলে এসেছিল। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এই জায়গাটা না সত্যি। তারপর সেন্টার থেকে মানে হেলথ সেন্টার থেকে বাড়ি আসার পর তোমরা হয়তো বুঝতে পারবে না আমি বারবার সেন্টার বলছি, সেন্টার বলতে ওই হেলথ সেন্টার আর কি। তো স্বাস্থ্যকেন্দ্র যেগুলো হয় সেগুলো। তো সেখান থেকে আসার পর আমি দেখো এখানে ওই যে মানে দুবাই থেকে আসার পর যে সমস্ত ড্রেসগুলো নিয়ে এসেছিলাম, সেগুলোই এখন গোছাবো বলে ওই যে বড় যে পেটিটা নিয়েছিলাম, ওই পেটিটা থেকে সমস্ত কিছু বাইরে বের করেছি। আর ট্রলিতে যেগুলো ছিল সেগুলো আমি খালি করে দিয়েছি। তো আমার যেগুলো আর্জেন্ট আমি সেইগুলোই এখন নিয়ে যাব। তো পরে আস্তে আস্তে সমস্ত জিনিস নিয়ে যাব। আর এই যে ট্রলির মধ্যে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, তো এই ট্রলিটা এখন রেখে দেবো, তারপর যেদিন যাব সেদিন নিয়ে যাব। আর তারপর দেখো বিকেলবেলাতে এখানে আমাদের পুকুরে সবাই মাছ ধরতে বসেছে। তো এই যে এর মানে আমাদের পুকুরে এখন রূপচাঁদ বা রূপচাঁদা যেটা যাই বলো, তো ওই মাছগুলো এখন ছাড়া হয়েছে। আর ওই মাছগুলো এত পরিমাণে বড় হয়ে গেছে, তো সেইগুলো না 3 কেজি 3.5 কেজি করে এক একটা মাছ হয়ে গেছে। আর সেই জন্য মানে বড়শির কাঁটা পুরো ছিঁড়ে নিয়ে পালাচ্ছে সব। আর এই যে ভাইপোটা বসেছে দেখছো, ওর বড়শিতে 3বার মাছ লেগেছে, 3বারই মানে ছিঁড়ে গেছে। তো তারপরে এই যে লাস্ট বলছে এটাই দিয়ে দিই একেবারে, ওই আর একটা কাঁটাই বেঁচে আছে। হুইল ডোরগুলোতে 3টে বা 4টে যেটাতে যেমন কাঁটা থাকে, তো এটার 2টো কাঁটা নাকি অলরেডি ছিঁড়ে নিয়েছে, আরেকটা দাদার আরেকটা ছিঁড়ে নিয়েছে, আর এর এই একটাই আছে। তো এটা মাখাচ্ছে, এখন মাখিয়ে এই যে একটা বড় করে দিয়ে দিচ্ছে, মানে মাছ ধরার আর ইচ্ছে নেই আর কি, সন্ধেও হয়ে গেছে। আর মাছ যেহেতু পড়ছে না, মানে শুধু ছিঁড়েছে, মানে খাচ্ছে আসছে বড়শিতে, কিন্তু এত ওয়েটই ওরা সমস্তটা ছিঁড়ে নিয়ে পালাচ্ছে আর কি। তো সেই জন্যই ওই লাস্ট টোপ একটা দিয়ে দিই, মানে ফেলছে আর টেনে নিয়ে পালাচ্ছে। এই দেখুন এখানে 3টে কাঁটার 2টো ছিঁড়ে গেছে, আর একটাই মানে আস্ত আছে আর কি। তো সেটাই দিচ্ছে, যদি পড়লো ভালো, না পড়লো তো আর কি। তো এখন আর ধরবে না, ওরা আবার নেক্সট দিন বসবে আর কি। তো এই তো বড়শি যেমন ফেলে আর কি, এগুলো তো হুইল ছিপ, তো এরকমভাবে দূর করে দিয়ে ফেলেছে যেমন করে ফেলে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আর এ হচ্ছে আমার একটা জেঠুর ছেলে,
মানে এই খুড়তুতো জ্যাঠতুতো যে শুরু হয় তাদের ছেলে, তো ও ভীষণ মানে ইয়ে করে আমাকে আর কি, যখনই আমি রিলস মানে ভিডিও বানাই তখনই হ্যালো গাইস, হ্যালো সে এরকম করতে থাকে। তো সেই আর কি পেছনে লাগছে। তারপর অনেক দিন পরে দেখা হয়েছে সবার সাথেই, দেখো এরা সবাই মাছ ধরছিল, তো যেহেতু ওরকম মাছ ছেড়ে নিয়ে পালিয়েছে, তো ওই জন্য আর সবাই উঠে গেছে। আর তারপর এই দিকটাতে এসেছিলাম, বাবি মায়ের সাথে একটু ঘুরছিল, তারপর দেখো ছুটে এসে আমাকে একটা কি ফুল দিল, দিয়ে আবার ছুটে মায়ের কাছে চলে গেল। তো দিদুর নাতনিতে এখন বিকেলবেলাতে একটু ঘুরতে বেরিয়েছে। অ্যাকচুয়ালি এখন তো চারদিকে কাদা, না হলে সামনেই একটা মাঠ আছে, ওই মাঠটাতে নেমেও খেলে, কিন্তু এখন আর পারছে না। আবার আমি এদিকে চলে এসেছি যে দেখতে এদের মাছ পড়েছে কি না, তো তখনও মাছ আর পড়েনি, তাই সব বড়শি টড়শি গুটিয়ে নিয়েছে। তারপর দেখো সন্ধে তো হয়ে গেছে, আর এই যে সন্ধেবেলাতে না আমরা একটা জেঠুর বাড়ি যাচ্ছিলাম আর কি, জেঠুদের বাড়িটা একটু দূরে আর কি, একটু দূরে বলতে রাস্তার ওপারে, কারণ ওদের বাড়িতে আজকে ষষ্ঠী পুজো আছে। এই যে জায়বু টাইবু এসছে সবাই, আর আমরা এখানে এই যে চাল ডাল দিতে এসেছিলাম, যে মানে ষষ্ঠী ঠাকুরের যে এটা হয়, তো সব আমাদের 3 বাড়ি থেকে, মানে আমার মা, যে আমার বড় জেঠুদের বাড়ি আর মেজো জেঠুদের বাড়িতে 3 জন সবাই মিলে এসেছিলো। এখানে যে চাল টাল দিয়ে গেলাম, পুজো হবে। আর এদিকে চলছিল ওই ষষ্ঠী পুজোর পর যে খাওয়া দাওয়া হবে সেই সবের তোড়জোড়। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।